স্কিন কেয়ারে এখন সিরাম বহুল প্রচলিত, আর হবে নাই বা কেন। এর হাই কনসেন্ট্রেশনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ত্বকের সমস্যা টার্গেট করে কাজ করে, যেমন অ্যাকনে ট্রিটমেন্টে স্যালিসাইলিক অ্যাসিড অথবা স্কিন ব্রাইটেনিং এর জন্য ভিটামিন সি সিরাম। কিন্তু সিরাম নিয়ে অনেকেরই কমপ্লেইন থাকে যে সিরাম ঠিকমতো কাজ করছে না, বা এত টাকা দিয়ে সিরাম কিনলাম সেই অনুযায়ী উপকার পাচ্ছি না। বয়স 20 বছরের বেশি হলে স্কিন কেয়ার রুটিনে সিরাম অ্যাড করতে পারেন, কিন্তু সেই সাথে বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করা খুবই জরুরি। সিরাম ব্যবহার করেও ত্বকের সমস্যা দূর হচ্ছে না কেন এবং কি কি করা উচিত সেটা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। সঠিকভাবে প্রোডাক্ট লেয়ারিং করা। আমরা অনেকেই স্কিন কেয়ারের ক্ষেত্রে তাড়াহুড়ো করি, তাড়াতাড়ি কোনো মতে অ্যাপ্লাই করতে পারলেই হলো, কিন্তু সবকিছুরই একটা নিয়ম আছে। স্কিন কেয়ারের ক্ষেত্রে স্টেপগুলো সঠিকভাবে ফলো না করলে ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে ত্বকে পেনিট্রেট হয় না। সবসময় হালকা থেকে ভারী এই ক্রম বা কনসেন্ট্রেশন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করতে হয়, কারণ যেটা লাইট ওয়েট সেটা যত তাড়াতাড়ি ফেসে অ্যাবজর্ব হবে, ঠিক কনসেন্ট্রেশন হলে সেভাবে হবে না। তাই সিরাম ব্যবহারের আগে টোনার এবং পরে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ক্লিনজার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার এই ক্রম ফলো করতে হবে। সঠিক পরিমাণে ও সঠিক সময়ে অ্যাপ্লাই করা। আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে বেশি প্রোডাক্ট লাগালেই হয়তো স্কিন কন্ডিশন তাড়াতাড়ি ইমপ্রুভ হয়, কিন্তু সিরামের জন্য এটি সম্পূর্ণ বিপরীত। যেহেতু হাইলি কনসেন্ট্রেটেড, তাই সামান্য পরিমাণে অ্যাপ্লাই করলেই হয়ে যায়। রেটিনল সিরাম রাতে অ্যাপ্লাই করতে বলা হয়। দিনের বেলায় আপনি ভিটামিন সি বা হায়ালুরনিক অ্যাসিড ইউজ করতে পারেন। ইচ্ছে মতো কোনোদিন দিলেন, তাও বেশি পরিমাণে, আবার কয়েকদিন দিলেন না, এতে কিন্তু কোনো উপকার পাবেন না। টাইম গ্যাপ দেওয়া ও প্যাচ টেস্ট করে নেওয়া। আগেই বলেছি, যত তাড়াহুড়ো সব আমরা স্কিন কেয়ারের সময়ই করতে চাই। একটি প্রোডাক্ট দিয়েই সাথে সাথে আরেকটি প্রোডাক্ট লাগানো উচিত নয়। সেটা ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হতে দিন, তারপর আরেকটি প্রোডাক্ট অ্যাপ্লাই করুন, না হলে রিয়াকশন হতে পারে। টাইম গ্যাপিং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। স্কিনের টাইপ বুঝে সিরাম বেছে নেওয়া। বর্তমানে এই সিচুয়েশনটা খুবই কমন। যে কোনো একটা প্রোডাক্টের হাইপ উঠলেই সেটার পেছনে আমরা সবাই ছোটাছুটি করতে থাকি। ধরা যাক ভিটামিন সি সিরামে স্কিন ব্রাইট হয়, সবাই ব্যবহার করছে, আমাকেও ব্যবহার করতে হবে, এমন একটা মনোভাব। কিন্তু আগে তো বুঝতে হবে যে আমার ত্বকের ধরন কেমন, আমার স্কিনে ভিটামিন সি স্যুট করবে কিনা। অনেকেরই কিন্তু ভিটামিন সি স্যুট করে না। আপনার স্কিন যদি ড্রাই ও ডিহাইড্রেটেড হয়, তাহলে তো আপনার দরকার হায়ালুরনিক অ্যাসিড বেসড প্রোডাক্ট। তাই নিজের স্কিন টাইপ যাচাই করুন, বুঝুন সমস্যাটি কোথায়, তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট ইউজ করুন। ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করা। আপনার সিরামে যদি প্রয়োজনীয় উপাদান যথেষ্ট পরিমাণে না থাকে, অবশ্যই সেটা ত্বকে ঠিকভাবে কাজ করবে না। সুতরাং প্রোডাক্ট কেনার আগে এতে থাকা লেবেল চেক করে নেবেন। বিগেইনার হলে কম পার্সেন্টেজের সিরাম দিয়ে স্টার্ট করাই ভালো। আস্তে আস্তে স্কিনকে অভ্যস্ত করাতে হবে। যদি রিয়াকশন হয়, তাহলে সেটা ব্যবহার করা বন্ধ করে দেওয়াই ভালো, কারণ সব উপাদান সবাইকে স্যুট করে না। ঠিকভাবে সিরাম স্টোর করা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু অনেকেই এটি খেয়াল করেন না। টেম্পারেচার যদি বেশি হয়, সিরামের ইফেক্টিভনেস কমে যায় অথবা সিরাম অক্সিডাইজড হয়ে যায়। তাই সূর্যের আলো থেকে দূরে সিরাম স্টোর করা উচিত। আর প্রোডাক্টের প্যাকেজিং এ লেখা থাকে কিভাবে সেটি স্টোর করতে হবে। নিজের ত্বকের ধরন বুঝে সঠিক প্রোডাক্ট বেছে নিন এবং নিয়ম মতো ব্যবহার করুন। দিনের বেলা সানস্ক্রিন কিন্তু মাস্ট। আপনার পছন্দের সিরাম কোনটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এ ধরনের আরো নতুন নতুন তথ্য সম্বলিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।